আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ঢাকা থেকে প্রদান করা সুইডেনের একটি ভিজিট ভিসা। বাট এই ভিজিট ভিসাটি কেন স্পেশাল, এটা নিয়ে কেন আমি ভিডিও তৈরি করতেছি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই ভিসাটা লেগেছে হচ্ছে পেজ নাম্বার 4 এবং পেজ নাম্বার 5 এ। পেজ নাম্বার 5 এ ভিসা লাগার মানে হচ্ছে এই পাসপোর্টে এর আগে অন্য কোনো দেশের ভিসা লাগেনি, ইনক্লুডিং ইন্ডিয়া। আর এই ভিসার মেয়াদটা ছিল হচ্ছে 15/10/24 থেকে 10/11/24, অর্থাৎ এক মাসের কাছাকাছি। তারা 25 দিনের একটা ভিসা দিয়েছে। তো এটা তারা প্রোভাইড করে আপনার ট্রাভেল আইটিনারি এবং হচ্ছে আপনি কতদিনের ট্যুর প্ল্যান দিচ্ছেন সেটার উপরে ভিত্তি করে। তো সেনজেন ভিসা মানে হচ্ছে আপনার এই ভিসা দিয়ে সেনজেন রিলেটেড সমস্ত কান্ট্রি ঘুরতে পারবেন। আপনারা যদি সুইডেনে অ্যাপ্লাই করতে চান, সব থেকে সুন্দরভাবে প্রসেসগুলো করতে কি কি ডকুমেন্টস লাগবে আর এই ডকুমেন্টসগুলো কিরকম ভাবে স্যাম্পল সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে গেলে ফাইলটা একটু বড় হয় এবং একটা একটা করে ডকুমেন্টস রেডি করতে হয়। আর এখানে যতগুলো ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পালসারি ডকুমেন্টস। এই ফোল্ডারে যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস। এর পাশে আরো কিছু ডকুমেন্টস ছিল, সেগুলো এখানে পিডিএফ নাই, সেগুলো আমরা হার্ড কপি সাবমিট করেছি। আর এই সাপোর্টিং ডকুমেন্টস এর ভিতরে এমন কিছু ডকুমেন্টস রয়েছে যার কারণেই হচ্ছে আমার যেটা ধারণা এই ভিসাটা হয়েছে। প্রথমত হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে 3 পেজের হয়ে থাকে। এই 3 পেজের ফর্মের ভিতরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাদেরকে খুব ভালোভাবে পূরণ করতে হয়। এর পাশাপাশি চেক লিস্ট অফ একটা অ্যাকনলেজমেন্ট পেপার থাকে, যেখানে আপনারা জাস্ট সিম্পলি এখানে সিগনেচার করে সাবমিট করে দিলেই হচ্ছে। এইখানে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র 2টা ডকুমেন্টস উপরে খুব বেশি নজর দিতে হয়। যেমন কেউ যদি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে ডি ভিসার আন্ডারে, সেই ক্ষেত্রে আপনাদেরকে নজর দিতে হয় হচ্ছে কন্ট্রাক্ট ফর্মের উপরে, যে কোন কোম্পানি থেকে আপনার জন্য অফার লেটারটা আসতেছে এবং এই কোম্পানিটা আপনার ভ্যালিড কিনা এবং এটা ব্ল্যাক লিস্টেড না হোয়াইট লিস্টেড কোম্পানি। যদি হোয়াইট লিস্টেড হয় তাহলে ভিসা ইজিলি হয়ে যায়, আর যদি ব্ল্যাক লিস্টেড হয় সাপোর্টিং ডকুমেন্টস যত স্ট্রং হোক কোনো কাজ হবে না। তো এটা আমি আপনাদেরকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছি। কম্পালসারি ডকুমেন্টসের এই ব্যাংক স্টেটমেন্টে যে প্রবলেমটা আমাদের হয়ে থাকে, দেখেন এখানে আমরা একসাথে একটা ডিপোজিট দেখিয়েছি এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের দেখা গেছে শুধুমাত্র একটা ট্রানজাকশন দেখানো হয়েছে, একসাথে একটা বড় অ্যামাউন্টের টাকা সেখানে ডিপোজিট হয়েছে। আর এই বিষয়গুলো যখন হয় তখনই হচ্ছে এম্বাসির সন্দেহ হয়। আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটা এই রকমের হয় যে এটা প্রচুর পরিমাণে লেনদেন রয়েছে এবং প্রতিটা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এখানে ঢুকতেছে, যেটা একটা লিগ্যাল একটা অ্যাকাউন্টে হয়, তো এম্বাসি কি চেক করে? এম্বাসি চেক করে ওপেনিং ডেট এবং হচ্ছে আপনার প্রতি মাসে কয়টা করে ট্রানজাকশন হচ্ছে, প্রত্যেকটা ট্রানজাকশনের একটা কমন অ্যামাউন্ট কত। তো দেখা যাচ্ছে যে এইগুলো যাচাই বাছাই করলেই কিন্তু অ্যাকাউন্টটা অরিজিনাল না ফেক সেটা কিন্তু 95% ক্ষেত্রে শিওর হয়ে যাওয়া যায়। আর এই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে যদি ব্যবসায়ী হয় তার ব্যবসার অ্যাকাউন্টের যে লেনদেন সেটা কিন্তু কাউন্ট হয় না, কারণ একটা বিজনেসে ট্রানজাকশন টাকা ঢুকবে বের হবে ওটা ইনভেস্টমেন্টের ভিতরেই থাকে। আপনার সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে ওইটাই হচ্ছে আপনার নিজস্ব টাকা, যেটা আপনি খরচ করতে পারবেন। এইভাবে যদি ডকুমেন্টস রেডি করেন তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে 100% আপনি একটা গ্যারান্টি পাচ্ছেন। এরপরে চলে আসে ট্যাক্স ফাইল, ইন্স্যুরেন্স এবং অন্যান্য ডকুমেন্টস। এগুলো তো হচ্ছে রেডি করে নিলেই হবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে যদি কারো ট্যাক্স প্রিভিয়াস ডেটে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে আপনি আলোচনার জন্য আমাদেরকে নক করতে পারেন। এরপরে চলে আসি ট্রাভেল আইটিনারি এবং হচ্ছে আমাদের কভার লেটারের বিষয়। কভার লেটারটা আমরা অনেকভাবে লিখতে পারি, বাট কভার লেটারে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেখানে থাকবেন সেটাকে লিখতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি স্পেশালি কোন কোন জায়গাগুলোকে ভিজিট করবেন সেগুলোকে এখানে দিবেন, যে আপনি স্পেশালি কি কি দেখতে চাচ্ছেন, আপনার ইনথুজিয়াজমটা কি। এখানে যার ভিসাটা হয়েছে একটু ট্রিক্সটা বলে দেই, এ হচ্ছে একজন হিস্ট্রি স্টুডেন্ট। তো যেটা করা হয়েছে, সুইডেনের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে, ইউরোপ টোটালটা হচ্ছে হিস্ট্রি এবং হেরিটেজ দিয়ে ভরপুর। তো সেখান থেকে সুইডেন থেকে শুরু করে আরো 2-3টা কান্ট্রিকে ইনক্লুড করে তার রিসার্চ প্রোগ্রামের সাথে ম্যাচ করে এরকম কিছু জায়গাকে টার্গেট করে আমরা একটা ট্রাভেল ইটিনারি বানিয়েছিলাম এবং হচ্ছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছিল। এইটা কিন্তু যার জন্য অ্যাপ্লাই করেছে তার না, এটা একটা স্যাম্পল, যেটা আপনারা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। তারটা সম্পূর্ণ ভিন্ন ছিল, তার আর্টিকেল গুলো লেখার জন্য সে সেখানে যেতে চাচ্ছে। তো এরপরে হচ্ছে আপনি কোন কোন জায়গাগুলো দেখবেন, প্রথমত হচ্ছে আপনার মেইন লোকেশনটাকে উপরে রাখবেন, এরপরে সাপোর্টিং লোকেশন যেগুলো আছে, অর্থাৎ আপনি ইউরোপের ভিতরে সেনজেন ভিসা যেহেতু আপনি অবশ্যই আরো 2-3টা কান্ট্রি ঘুরবেন, সেগুলোকে এখানে অ্যাড করবেন। আর এখানে হচ্ছে আপনার কান্ট্রি টাইটেল দেখাতে হবে, সেটা হচ্ছে যার যার প্রফেশনের সাথে বেস করে কান্ট্রি টাইটেল লিখতে হয়। এগুলো আসলে অনেক বড় বিষয়, এই 2-1 মিনিটের ভিডিওতে এগুলো কভার করা যায় না। এখন এই ইউরোপের সেনজেনের ভিতরে আপনি কোন কোন কান্ট্রি ঘুরবেন, আপনার কোন কোন লোকেশনে আপনি যাবেন, আপনার বাজেটের সাথে সেটা ম্যাচ করতেছে কিনা এবং কোন হোটেলে থাকতেছেন সেটার বাজেট কত হইতে পারে, আপনার এয়ার টিকিট কত হইতে পারে এবং আপনার এই 14 দিনের ভিতরে সেই জায়গাগুলোকে আদৌ কভার করা পসিবল কি না, এগুলোকে সবকিছুকে মাথায় রেখে একটু একটু করে সাজাতে হবে। এবং এটা নিচে নিচে কিন্তু ছোট ছোট করে আপনাকে আবার কিছু ডিসক্রিপশনে লিখতে হবে, যে আপনি সেখানে কি করতে চাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটিসটা কি হবে সেখানে। তাহলে হচ্ছে কি আপনার এই বিষয়টাকে রিয়েলিস্টিক মনে হবে। আর যদি আমরা এইভাবে দিয়ে দিই তাহলে এটাকে ফেক মনে হবে। আমি মোটামুটি অনলাইন থেকে এটা নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। আপনারা কেউ যদি এভাবে নিয়ে জমা দিয়ে দেন তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ চলে আসবে। আর সে যেহেতু স্টুডেন্ট, তার ইউনিভার্সিটি থেকে একটা এনওসি নেওয়া
এবং হচ্ছে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টসগুলো আমরা যখন সাবমিট করেছি সবকিছু মিলিয়ে তার ভিসাটা হয়েছে। এর মানে এই না যে সবাই এইভাবে ভিসা পাবে, আবার এর মানে এই না যে সবারটা ক্যান্সেল হবে। এটার দেখালাম কারণ হচ্ছে প্রপার ভাবে কাজ করলে, ঠিকভাবে কাজ করলে, লিগ্যাল ডকুমেন্টস দিয়ে কাজ করলে ভিসা হয়। বিগত দিনে কিছু ট্রাভেল রয়েছে, তারা কিভাবে করবেন, এবং যাদের হচ্ছে কোনো প্রকার ট্রাভেল নেই তারা কিভাবে ট্রাই করতে পারেন, এবং হচ্ছে যারা চাকরি করেন, তো যারা ব্যবসা করেন তাদের জন্য ভিজিট ভিসার বিষয়গুলো কিভাবে কি করা যায় সবকিছু নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও স্টেপ বাই স্টেপ আসবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।